মূল্যবান সময়ের জন্য অত্যন্ত ফলপ্রসূ মনে করে আমি এই বিষয়টাকে সামনে নিয়েছি। রব্বে কারিমের দরবারে চাবো যেন আল্লাহ তাআলা সহি তরিকায় সঠিক কথাগুলো বলবার মতো আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বপ্রথম আমরা জানবো কোনো ভূমিকা ছাড়া, যেহেতু লম্বা আলোচনা, সারসংক্ষেপ করে আমি বলার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জানবো মানুষ সৃষ্টির প্রকার ও সিস্টেম। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, এটা কয়ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং কি কি সিস্টেমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। যদি মন অন্যদিকে ছুটে যায় তো মাঝে কিছু শব্দ ছুটে যাওয়ার কারণে পুরো আলোচনাটা নষ্ট হয়ে যেতে পারে। বুঝবার মতো কি আলোচনা। তাহলে মানুষ সৃষ্টির বিষয়ে প্রথমে জানবো আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন তিন প্রকারের এবং দুই সিস্টেমে। প্রথম প্রকার হলো আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এরপরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে। এরপরে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া, মায়ের পেটে। এই তিন প্রকারের সৃষ্টিতে দুইটা সিস্টেমের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি সিস্টেমের নাম হলো আদাতুল্লাহ, সাধারণ নিয়মে সৃষ্টি করা। আরেকটি সৃষ্টির নাম হলো কুদরতুল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা, কুদরতের মাধ্যমে। তাহলে এই দুই সিস্টেমে আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন। কুদরতের মাধ্যমে হলো হযরত আদম আলাইহিস সালাম মায়ের ঘরেও নাই, বাপের ঘরেও না, মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবার শরীর থেকেও না, মায়ের শরীর থেকেও না। এখানে কুদরতুল্লাহ, আল্লাহর বিশেষ ক্ষমতা বলে আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বামীর শরীরের অংশ থেকে। হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন কুদরতুল্লাহ, মায়ের পেটে, কিন্তু বাবার কোনো অংশ নাই। এগুলোকে আল্লাহ তাআলার কুদরত বলা হয়। আরেকটা সৃষ্টি হলো আদাতুল্লাহ, অভ্যাস অনুসারে স্বাভাবিক নিয়মে যেটা তৈরি হয়। আমরা যেটা থাকি মানুষ সৃষ্টি এরকম বাবার শরীরের অংশ, মায়ের শরীরের অংশ, দুইটা মিশ্রণ হয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে পাঠান। এটাকে বলা হয় আদাতুল্লাহ, অভ্যাস। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি দুই ভাবে পাইলাম। একটা হলো কুদরতুল্লাহ, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। আর একটা হলো অভ্যাসগতভাবে মানুষ দুনিয়ার জীবনে আসছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আমরা যে দুনিয়ার জীবনে আসছি এটা কি অভ্যাসগতভাবে নাকি আল্লাহর কুদরত অনুসারে? বুঝে থাকলে জবাবটা হবে কুদরতুল্লাহ সৃষ্টি। পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু হযরত আদম আলাইহিস সালাম, দুই নাম্বার হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, তিন নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ, যাকে বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালাম। আর বাকি দুনিয়ার জীবনে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত মানুষ আদাতুল্লাহ হিসেবে দুনিয়াতে আসছেন, অভ্যাসগতভাবে বাবার শরীরের অংশ, মায়ের শরীরের অংশ মিশ্রণ হয়ে দুনিয়াতে আগমন করেছেন।